না, অবশ্যই আমাদের টিমে রাখার জন্য কোনো প্লেয়ার নাই। আমাদের 20 যে প্লেয়ার্স স্কোয়াড আছে, 20 প্লেয়ার্সই আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট সবাই। এবং আমরা চেষ্টা করব যারা দেশের বাইরের থেকে আসছে, দলের সঙ্গে যোগদান করছে, তাদেরকে কত বেশি সময় আমরা দিতে পারি, এটা আমাদের সবসময় টার্গেট থাকবে। কারণ বর্তমান সময় আমরা দেখছি যে বাংলাদেশ ফুটবলের যে বর্তমান অবস্থান, সেখানে প্রবাসী ফুটবলাররা, বিশেষ করে হামজা চৌধুরী, সামিদ সোম, জায়ান, এরা বাংলাদেশের ফুটবলটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে তাদের পারফরমেন্স দিয়ে। আমরা চাই আরও এমন ভালো প্রবাসী ফুটবলাররা আসুক, দেশের পক্ষে খেলুক এবং দেশের ফুটবলের অবকাঠামো, দেশের পুরো স্ট্যান্ডার্ডটি আরও উপরে নিই, এটা আমাদেরও চাওয়া আছে। তো আমরা চেষ্টা করব তারা যত বেশি গেম টাইম দেওয়া সম্ভব হবে আর দিতে মানে চেষ্টা করব তারা যেন বেশি সময় ধরে মাঠে খেলতে পারে। রীতিমত জানেন যে দলের সঙ্গে আমি এবং মিশু দুজনই আছি কোচ হিসেবে। এখানে আসলে আমাদের এভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, গোলকিপার কোচ হিসেবে সে আমাদের পান্নু ভাই। আমরা চেষ্টা করতেছি দলটাকে যত দ্রুত একসঙ্গে করা যায় এবং একটা দল হিসেবে খেলতে পারে। বিশেষ করে যারা 4 জন প্লেয়ার আমাদের সঙ্গে নতুন জয়েন করেছে, তাদের যত দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেওয়া যায় তত আমাদের দলের জন্য ভালো হবে। তো আমাদের একটা প্ল্যান আছে, আমরা উভয় বসে 3 কোচই বসে প্ল্যান করেছি। আমাদের এখানে টিম ম্যানেজার আছেন মাসুদ রানা ভাই, উনিও আমাদের সঙ্গে আছেন, উনিও আমাদের সঙ্গে আলোচনা হয়েছে আমরা দল কীভাবে খেলবো। অ্যাকচুয়ালি আমরা এটাকে অন্য সব কিছু ছাপিয়ে আমরা একটা অপরচুনিটি হিসেবে দেখতেছি যে বাংলাদেশের যে কোনো স্তরের ফুটবলের ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে খেলার তেমন কোনো সুযোগ আমাদের থাকে না। আমরা বিগত দিনে এমন অপরচুনিটি পাই নাই। তো এটা আমাদের জন্য বিরাট একটা সুযোগ, যেখান থেকে ছেলেরা কতটা শিখতে পারে এবং তাদের সঙ্গে কতটা লড়াই করতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূল প্ল্যান। এখানে আমরা যা যা প্রয়োজন ফ্যাসিলিটি মোটামুটি সবই পেয়েছি এবং ফ্যাসিলিটির উপরে আমরা চিন্তা করতেছি যে অপরচুনিটি আমরা কীভাবে কাজে লাগাবো। আমাদের মূল লক্ষ্য ফুটবল খেলা, ভালো ফুটবল খেলা এবং এখান থেকে কতটা আমরা শিখতে পারি সেটা।